আমরা এখন যেটা করব এটা হচ্ছে পেজের কিছু সেটিং করব। আমরা পেজের সেটিংগুলো আমরা করে নিব এখান থেকে। পেজের সেটিংগুলো করার একটা রিজন হচ্ছে পেজে আমরা কি ধরনের ট্রাফিক চাচ্ছি বা অনেকগুলো সেটিং করে নিলে আমাদের পেজের ইউজটা ইজি হয়ে যায়। আমরা জেনে যাব পেজ সেটিংয়ে। পেজ সেটিং থেকে এখানে কয়েকটা অপশন, প্রথম যেটা হচ্ছে জেনারেল। জেনারেল সেটিংয়ে আমরা তেমন একটা কোনো চেঞ্জ করবো না, আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করতে পারি। তার ভিতরে একটা আমি যদি দেখাই, এখানে একটা অপশন হচ্ছে মেসেজের অপশন, যেটা আপনার এখানে সেট করতে পারেন আপনাকে কারা আপনাকে মেসেজ করতে পারবে, এই জিনিসটা আপনি করতে পারেন। allow people to contact my page privately by showing the message button। মেসেজ বাটন সবার কাছে শো করবে কিনা বা করে এই জিনিসটা আপনারা রাখতে পারেন। তারপর হচ্ছে ট্যাগ অ্যাবিলিটি, আপনার পেজের পোস্টগুলো কেউ ট্যাগ করতে পারবে কিনা অন্যদের কাছে, এটা অন অফ করতে পারেন। তারপরে হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এই জিনিসটা একটু দেখাই। এটা হচ্ছে ধরেন আপনার পেজে আপনি চাচ্ছেন কোনো একটা স্পেসিফিক কান্ট্রি ট্রাফিককে দেখানোর জন্য, এছাড়া বাকি সব কান্ট্রি ট্রাফিক যেন আপনার পেজটা না দেখে। যেমন ধরেন আপনি যদি চান শুধুমাত্র বাংলাদেশকে দেখাবেন, তাহলে এখানে বাংলাদেশ লিখে অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দোজ কান্ট্রিজ। আপনি যদি বাংলাদেশ লিখে অনলি শো দিয়ে সেভ করেন, এই পেজটা বাংলাদেশের বাইরের কেউই দেখবে না। আর যদি হাইড করে দেন, তাহলে বাংলাদেশের মানুষ এই পেজটা দেখবে না, বাট বাকি অন্য সব কান্ট্রির মানুষ আপনার পেজটা দেখতে পারবে। সো এই যে কান্ট্রি রেস্ট্রিকশন, এর মাধ্যমে আপনারা করতে পারবেন যে কোনো কান্ট্রিকে হাইড করে দেওয়া বা শো করা, এই জিনিসটা আপনারা করতে পারবেন কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে। এটা মেনলি অনেকে করে যারা হচ্ছে পেইড প্রমোটটা করে, তারা অ্যাড পোস্টিং করার সময় বা পেইড প্রমোট করার সময় স্পেসিফিক কান্ট্রি সেট করে দিয়ে তারা পেইড প্রমোটটা করে। তো আমরা এটা না করলেই ভালো হয়, এটা রাখলাম যদি প্রয়োজন হয়। এজ রেস্ট্রিকশন, এখানে আমরা বয়সের সীমাবদ্ধতা দিতে পারি। এটা আমাদের যারা পেইড মার্কেটিং করবে তাদের জন্য লাগে, তারা হচ্ছে এজ অনুযায়ী বিভিন্ন সময় প্রমোশনগুলো চালায়, তো ওই সময় এটা কাজে লাগে। আমি এটা অফ করলাম। এরপর আদার্স অনেক কিছু, মার্জ পেজ, আপনার আদার্স কোনো পেজ থাকলে সেই পেজের সাথে যদি আপনি এটাকে কানেক্ট করে দিতে চান, তাহলে আপনি মার্জ ডুপ্লিকেট পেজ অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটা হচ্ছে একটা। এখানে আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করতে পারি বা না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা সেকেন্ডে যাব পেজ ইনফোতে। পেজ ইনফোতে কি আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে পেজের নামটা, সেকেন্ড হচ্ছে ইউজার নেম, আমরা পেজের একটা ইউজার নেম দিতে পারি। আমরা এখানে ধরো একটা ইউজার নেম দিই, লার্নিং হাব দিলাম। এটা এ নাম অলরেডি আছে, তাহলে আমি এখানে অন্য একটা দেই। ধরেন আমি এখানে দিলাম লার্নিং হাব 12 দিয়ে দেখি আসলে এটাও আছে। আচ্ছা, এই নামে আমরা পেলাম, তাহলে আমরা এই নামটা সেট করে দিলাম। এখানে এবার ডিসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারি, ক্যাটাগরি চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ইউজ করতে পারি। আমাদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা সেট করব, ইমেল থাকলে ইমেল দিবা, না দিতে চাইলে আমরা এগুলোকে জাস্ট সবগুলো আর এখানে ওয়েবসাইট যদি আমরা চাই ওয়েবসাইট দিতে, আমরা এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিই। এক্সাম্পল আমি এখানে ওয়েবসাইট দিলাম। ওকে, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিলাম। লোকেশন আমরা চাইলে লোকেশন অ্যাড করতে পারি, আমরা একটা লোকেশন দিয়ে দিই। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। আমরা এখানে জিপ কোড বা আদার্স অনেক কিছু ইউজ করতে পারি। আর যদি না চাই আমরা এটাকে এটা ক্লোজ, যেমন আমরা জিপ কোড যদি দেই 1207 কোড, জিপ কোড আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিলে ম্যাপ অটোমেটিকলি সেটা ডিটেক্ট করে নেবে। এরপরে সার্ভিস এরিয়া, আমাদের সার্ভিস এরিয়া কোথায় আছে সেটা আমরা সেট করতে পারি। এরপর একটা হচ্ছে আওয়ার অপশন, এখানে আমরা অলওয়েজ ওপেন করে রাখতে পারি, অথবা নির্দিষ্ট একটা টাইম দিয়ে ওপেন শিডিউল দিয়ে আমরা রাখতে পারি কোন সময় আমাদের অফিস অন থাকবে বা আমাদের পেজটা কখন অন থাকবে কখন অফ থাকবে, এটা আমরা এখানে টাইমলি আওয়ার দিয়ে সেট করে রাখতে পারি। তো আমরা এখানে সাধারণত অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারি।
দিয়ে অথবা নো আওয়ার অ্যাভেলেবল, ভিজিটর ওন বি বিজনেস আওয়ার্স অন দিস পেজ, এটাও দিতে পারি। জাস্ট অলওয়েজ ওপেন দিয়ে এটাকে সেট করে রাখতে পারি। এইটুকু হচ্ছে আমার পেজ ইনফোতে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখানে কি কি সেটিং করলাম এখান থেকে আমি দেখি। আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য পেজের নাম দিলাম, ক্রিয়েট ক্যাটাগরি সেট করলাম, ডিসক্রিপশন দিলাম, প্রোফাইল পিকচার দিলাম, কাভার পিকচার দিলাম এবং এটাকে সেভ করলাম। সেকেন্ড হচ্ছে পেজ সেটিং এ গেলাম, জেনারেলের কিছু সেটিং করলাম, দেখলাম। পেজ ইনফোতে এসে আমরা এই জিনিসগুলা সেট করলাম, ডান। এখন থার্ড স্টেপটা কি, মেসেজিং। আমরা এখন যাব মেসেজিং এ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পার্ট 2 দেখার জন্য। এখন আমরা পার্ট 3-তে যাব। আমরা এই ভিডিওটা দেখা শেষ হলে আশা করি সবাই পার্ট 3টা দেখবেন। পার্ট 3-তে আমরা আলোচনা করছি কিভাবে অ্যাডভান্স মেসেজিং করতে হয়, পেজে অ্যাডভান্স মেসেজ সেট করতে হয়, কিভাবে মেসেজের অ্যাডভান্স মেসেজিং এর মাধ্যমে একটা কাস্টমারের সাথে রোবোটিকভাবে কনভারসেশন করা যায়। আমাদের পেজে আমরা কিছু রোবোটিক মেসেজ সেট করে ফেলতে পারি, গ্রিটিং মেসেজ বলি, অটো রিপ্লে বলি, ইনস্ট্যান্ট রিপ্লে, এই জিনিসগুলো আমরা সেট করতে পারি, যেটার মাধ্যমে আমাদের পেজের অ্যাক্টিভিটি বেড়ে যাবে বা একটা মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করা খুব ইজি হয়ে যাবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার কাজগুলো পেজ ম্যানুয়ালি নিজেই করে থাকবে, ফেসবুকের মাধ্যমে সেটা হয়ে থাকবে। সো আমরা আশা করি সবাই 3 নম্বর ভিডিওটা দেখবো, পার্ট 3 দেখবো এবং সেই অনুযায়ী আমাদের পেজের সেটিংগুলো করে নিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।